দেখো পূজা, আমি চাই আমাদের সম্পর্কটা এখানেই শেষ করতে। কারণ আমি অনেক ভেবে দেখলাম, আমি জীবনে অনেক বড় কিছু করতে চাই, অনেক বড় লক্ষ্য আছে আমার, একটা সাকসেসফুল ম্যান হতে চাই জীবনে। আর আমার বাড়ির লোকের আমার প্রতি ভরসা আছে যে জীবনে আমি কিছু করে দেখাবো। কিন্তু যদি এভাবেই চলতে থাকে আমি জীবনে কিচ্ছু করতে পারবো না, বিশ্বাস করো। আমি যখনই পড়তে বসি ঘরে তখনই তোমার কথা মনে পড়ে, আমি পড়াশোনা থেকে পুরোপুরি ডিস্ট্রাক্ট হয়ে যাই। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এক্ষুনি ব্রেকআপ করা উচিত। রাহুল, তুমি এটা কি বলছো? তুমি আমার সাথে সম্পর্ক শেষ করতে চাও মানে? আরে আমাদের কি কয়েকদিনের সম্পর্ক? আমাদের তো কয়েক বছরের সম্পর্ক। আর তাছাড়া আমরা দুজন দুজনকে এতটা ভালোবাসি, তারপরে তুমি কি করে বলছো বলো যে এই সম্পর্কটা তুমি রাখবে না? আমি তো তোমায় কখনো বলি না যে সারাদিনে 24টা ঘন্টা তুমি আমার সাথে কথা বলো, তুমি আমায় সময় দাও। আমি তোমায় বলি যে সারাদিন পর যদি 5টা মিনিটও তোমার হাতে থাকে, সেই 5টা মিনিটই তুমি আমায় দিও, আমি সেটাতেই খুশি। আমার আর বেশি কিছু চাই না। কিন্তু তারপরেও তুমি প্লিজ এটা বলো না যে তুমি সম্পর্ক ভেঙে দিতে চাও। আমি তোমাকে খুব ভালোবাসি, সেটা তো তুমি খুব ভালো করে জানো। বলো। দেখো পূজা, আমি আর তোমার সঙ্গে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। কারণ যদি আমি তোমার সঙ্গে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাই তাহলে আমার জীবনে কিছু করতে পারবো না, সাকসেসফুল হতে পারবো না আমি। আর আমার বাবা মার আমার প্রতি এত ভরসা বিশ্বাস সবকিছু নষ্ট হয়ে যাবে। আর আমি চাই না আমার জন্য আমার বাবা মার সবকিছু নষ্ট হয়ে যাক, বিশ্বাস ভরসা যেটা আমার প্রতি করে। রাহুল, তুমি তোমার লাইফে কিছু করার জন্য আমায় ছেড়ে দিতে চাইছো? আরে আমি থাকি বা না থাকি, তোমার লাইফে যদি সত্যিই কিছু করার হয় তাহলে তুমি এমনিই করতে পারবে। তার জন্য সম্পর্ক ভাঙার বাহানা দিও না। আর তার থেকে বড় কথা, তুমি কি আমায় ভালোবাসো না বলো তো? আর যদি তুমি আমায় এইভাবে ছেড়ে চলে যাও তাহলে আমার কি হবে বলো তো? আমি কিভাবে থাকবো তোমায় ছেড়ে? দেখো পূজা, আমি জীবনে একজন সাকসেসফুল ম্যান হতে চাই। আমি চাই আমার অনেক টাকা পয়সা থাকবে, বাড়ি গাড়ি থাকবে, আমি আমার বাবা মার সমস্ত কষ্ট দুঃখ মুছিয়ে দেব। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। দিতে চাই, আর তার জন্য আমি সব রকম স্যাক্রিফাইস করবো। আর টাকা পয়সা যদি থাকে না আমার কাছে, তাহলে তোমার মতো ভালোবাসা আমার যে 10 খানা চলে আসবে। তোমায়ও আমি একটা কথা বলে রাখি, এমন একটা সময় নিশ্চয়ই আসবে যেদিন তোমার কাছে কোনো কিছুর অভাব হবে না, টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু থাকবে, তবে তোমার কাছে ভালোবাসা থাকবে না। আর সেদিন তুমি খুশি হয়েও খুশি থাকবে না। মিলিয়ে নিও কথাটা।